হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো অনেক দিন হলো আমি কোনো ভিডিও আপলোড করিনি। অনেক দিন পর ভিডিও আপলোড করছি। তাও আমি রোজ ভাবি যে কী ভিডিও দেবো। আমার মাথায় কোনো আইডিয়াই আসে না যে আমি কী ভিডিও দেবো। তো আজকে যখন বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে রোজকারের মতন চুল আঁচড়াচ্ছিলাম, তো আমার মনে হলো যে আজকে তোমাদের কাছে একটা আমার প্রবলেম শেয়ার করি। যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে আমি পেয়ে যাব। আমার চুলটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা মোটা। আমিও অনেক বছর হলো চুল কাটা ছেড়ে দিয়েছি, মানে জাস্ট ট্রিম করি, নিচে ডগারটুকুনি কাটি, কিন্তু আমার চুল এত মোটা। আর আগে এত করছিল, এখন অনেক উঠে গেছে। মেয়ে হওয়ার পর থেকে অনেক পরিমাণে চুল উঠে আমার চুলটা কমে গেছে। তবু ঘরোয়া উপায়ে আমি তেল ইউজ করি না। আমার যেন তেল ইউজ করলে মাথা থেকে মানে মুখ গড়িয়ে ভরে যায়, তো বলো গরমও লাগে খুব। তো আমি অয়েলটা ইউজ করি না, অয়েল অ্যাভয়েডই করি। আমি না কোনো দিন পার্লারে ও হেয়ার সলিউশনের জন্যও জানি যে এখন মেয়েরা যেরকম সাধারণত করে, যে স্মুথনিং করে, স্ট্রেটনিং করে, স্পা করে, বাট আমি তিনটের কোনোটাই কোনো দিন পার্লারে গিয়ে করিনি। যেটুখানি করেছি ঘরেই করেছি। ঘরের আমার ম্যাট্রিক্সের শ্যাম্পু আছে, তো ম্যাট্রিক্সই ইউজ করি, আর ম্যাট্রিক্সেরই সিরাম ইউজ করি। কিন্তু চুলের এই যে রাফনেসটা তোমরা দেখতে পাচ্ছ, আমার এই রাফনেসটা না যায় না। শ্যাম্পু করার পর কদিন একটু সিল্কি স্মুথি ভাব থাকে ঠিকই, কিন্তু এই যে মানে রাফনেস, খসখসে একটা ভাব, সেই ভাবটা না কোনো দিনই আমার চুল থেকে যায় না। আর কোনো মানে এত ফ্যাসাটে পড়ি যে আমি যখন কোথাও বেরোনোর থাকে, আমার চুল নিয়ে আমি কিছু করে উঠতে পারি না। আমি চুলটাকে বাঁধবো না ছাড়বো, কীভাবে বাঁধবো আমি বুঝে উঠতে পারি না, যেহেতু আমার এত মোটা চুল। তো তোমরা কে কিরমভাবে তাদের লং হেয়ার অ্যান্ড রাফ হেয়ার ট্রিটমেন্টে রাখো, আর কোনো সলিউশন থাকলে আমাকে একটু বলো প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।